ধারক। চার্জ ধরে রাখার ব্যবস্থা বা যান্ত্রিক কৌশলকে ধারক বলে। চার্জ ধরে রাখার ব্যবস্থা বা যান্ত্রিক কৌশলকে ধারক বলে। চার্জ ধরে রাখার ব্যবস্থা বা যান্ত্রিক কৌশলকে ধারক বলে। আর একটা আছে ধারকত্ব। ধারক আসলে যে চার্জ ধরে রাখতে পারে, এনি হাও চার্জ জমা রাখতে পারলেই সে ধারক। ঠিক আছে, ধারকত্ব হলো কোন ধারকের একক বিভব পার্থক্য সৃষ্টি করতে প্রয়োজনীয় চার্জের পরিমাণকে কোন ধারকে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে প্রয়োজনীয় চার্জের পরিমাণকে ধারকত্ব বলে। কোন ধারকে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে প্রয়োজনীয় চার্জের পরিমাণকে ধারকত্ব বলে। ধরি কিউ চার্জ, ধরি ভি বিভব পার্থক্য সৃষ্টি করতে কিউ চার্জ প্রয়োজন। সুতরাং 1 বিভব পার্থক্য সৃষ্টি করতে কিউ বাই ভি চার্জ প্রয়োজন। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি। একক ফ্যারাডে, আর 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব পার ভোল্ট। 1 কুলম্ব পার ভোল্ট। দুই ধরনের ধারকত্ব আছে। নাম্বার 1, ধারকত্ব দুই ধরনের। একটা হলো গোলাকার পরিবাহী ধারক, ঠিক আছে। গোলাকার পরিবাহী ধারকের ক্ষেত্রে এটা হলো ধরো গোলাকার পরিবাহীটা কেন্দ্র থেকে আর ব্যাসার্ধের একটা গোলাকার পরিবাহী ধারক প্লাস কিউ চার্জ যদি সঞ্চিত করি, চার্জগুলো সব পৃষ্ঠে অবস্থান করে। তাহলে ভি হলো 1/4πε0 কিউ বাই আর, আর হলো সি ইকুয়াল টু কিউ বাই ভি। এটা থেকে আমরা পাই 4πε0 আর। তার মানে সি সমানুপাতিক, আচ্ছা সি সমান সমান 4πε0 আর। এটা হলো গোলাকার পরিবাহী ধারকত্ব। আর সি সমানুপাতিক হলো আর। এরকম দুইটা যদি আমরা গোলাকার পরিবাহী ধারকত্ব নেই, C1/C2 হয়ে যাবে হলো R1/R2। আর আরেকটা আছে সমান্তরাল পাত ধারক। নাম্বার 2, সমান্তরাল
পাত ধারক, সমান্তরাল পাত ধারক। এইখানে আমরা এরকম একটা পাত নেই, একটা পাত, আর এখানে আরেকটা পাত, দুইটা সমান্তরাল পাত, একটাতে প্লাস কিউ চার্জ থাকে আর এটাতে মাইনাস কিউ, এবং এটা গ্রাউন্ড থাকে, গ্রাউন্ড। তাহলে আমরা এখানে পাই সি ইকুয়াল টু, আমরা আমরা যদি একটু দেখি যে এখানে প্রত্যেক পাতের ক্ষেত্রফল এ, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, এবং এই মাঝখানে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সুষম তড়িৎ ক্ষেত্র ই। তো এখান থেকে আমরা যে প্রথম যে রাশিটা পাই, চার্জ ঘনত্ব সিগমা, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। স্যার সি দ্বারা কি প্রকাশ পাইতেছে? ধারকত্ব। আচ্ছা আচ্ছা। সি, এই যে আমরা এখানে এক করছি যে কোন ধারকে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ চার্জ প্রয়োজন তাকে ধারকত্ব বলে, আর ধারকত্ব হলো কিউ বাই ভি। আর গোলাকার পরিবাহী ধারকত্বতে ভি ইকুয়াল টু 1/4 কিউ বাই আর, তাহলে কিউ কিউ কাটা গিয়ে এটা আসে 4 πε0 আর। সি হলো ধারকত্ব। চার্জ ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট কিউ বাই এ, আর হলো ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট। তাহলে এটা হলো কিউ বাই এ এপসাইলন নট, এটা হলো প্রাবল্য। আর বিভব ভি ইকুয়াল টু ইডি, ভি ইকুয়াল টু ইডি, তার মানে হলো কিউডি বাই এ এপসাইলন নট। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে এখানেও যদি আমরা বসাই কিউ ইন্টু এ এপসাইলন নট বাই কিউ ইন্টু ডি, তাহলে কিউ কিউ কাটা, তাহলে সি ইকুয়াল টু আসে এ এপসাইলন নট বাই ডি। সি ইকুয়াল টু এ এপসাইলন নট বাই ডি, এটা হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এবং কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা যদি অন্য মাধ্যম হয়, মাধ্যমে সি ইকুয়াল টু এ এপসাইলন নট কে এ এপসাইলন নট বাই ডি। তাহলে ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? তিনটা বিষয়ের উপর। নাম্বার 1, পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল। আর নাম্বার 2, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব। আর নাম্বার 3, মধ্যবর্তী মাধ্যম। এই তিনটা বিষয়ের উপর সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে। এবং এই যে কে এ এপসাইলন নট ডি, এগুলা দিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন আসতে পারে, সরাসরি প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এই যে সি ইকুয়াল টু আমরা পাইলাম কে এ এপসাইলন নট বাই ডি, এটা হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এখন চার্জ ধরে রাখলে, ধরো একটা একটা ধারকে আমরা প্লাস কিউ চার্জ দিলাম, তাহলে আরো যদি আমি চার্জ এখানে জমা করতে চাই,
তাহলে এই চার্জগুলা কি করবে? বিকর্ষণ করবে। তাহলে চার্জ ধরে রাখতে হইলে আমাদের একটা কাজ করতে হয়, আর এই কাজটাই এখানে শক্তি আকারে সঞ্চিত থাকে। আর এইখানে যে কাজ হয়, চার্জ সঞ্চিত করতে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, শক্তির রাশিমালা। আমরা এখানে কিউ চার্জ প্লাস কিউ চার্জ আমরা রাখি, এদিকে মাইনাস কিউ, এটা গ্রাউন্ড, ভূমি। তাহলে ডিরাইভে না যাই, ডিরাইভ আমরা পরে হয়তো মানে আমরা এর সময় দেখা বলে। তাহলে সঞ্চিত শক্তি ডব্লিউ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, আবার সি ইকুয়াল টু হলো কিউ বাই ভি, তাহলে এটা বসাইলে আসে হাফ কিউ ভি। আবার ভি ইকুয়াল টু হলো কিউ বাই সি, তাহলে আসবে এটা হলো হাফ কিউ স্কোয়ার বাই সি। এই সঞ্চিত শক্তির তিনটা সমীকরণে কিন্তু ইউজ করা যায়, তিনটা সমীকরণেই আমরা একই রূপ, তিনটা সমীকরণে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই সঞ্চিত শক্তি তিনটা ইকুয়েশন আছে, ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, হাফ কিউ ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, চার্জ সঞ্চিত করতে কৃত কাজ বা সঞ্চিত শক্তির রাশিমালা এটা। আরেকটা আছে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা হলো ইউ প্রাইম, আমরা বলি ইউ বাই ভি। তাহলে এটা হলো সি ভি স্কোয়ার বাই 2AD। এ হলো পাতের ক্ষেত্রফল, ডি হলো মধ্যবর্তী দূরত্ব, এবং এইটা থেকে আলটিমেট ইকুয়েশনটা আসে, এটা হলো হাফ কে এপসাইলন নট স্কোয়ার ইউ প্রাইম, হাফ কে এপসাইলন নট ইউ স্কোয়ার। এটা নিতে হবে এরকম না, আমরা সঞ্চিত শক্তি বের করে এই যে এডি, এ এবং ডি পাতের ক্ষেত্রফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বারা ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? ইউ প্রাইম পেয়ে যাব। তাহলে আমরা ইউ প্রাইম এভাবে পেয়ে যাব ইউ বাই এডি। এটা দিয়েও আমরা সঞ্চিত শক্তি বের করে আমরা এই ইউ প্রাইমের মানটা বের করতে পারি, বা আমরা এই সমীকরণটাও মুখস্থ রাখতে পারি। তাহলে যখন আমরা মানে ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তি বের করাটা এটা মানে এটা ইম্পর্টেন্ট, কতটুকু সঞ্চিত শক্তি হলো বা সঞ্চিত শক্তি পার্থক্য কত দুইটা ধারকের, এরকম ম্যাথ আসে বা থাকে। আর এটা হলো ধারকের সমবায়। সমবায়, ধারকের সমবায়। আচ্ছা, রোধের শ্রেণী সমবায়ে কি আসে? রোধের শ্রেণী সমবায়ে কি পাওয়া যায়? আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, এরকম। আর ধারকেরটা হলো উল্টা, ধারকের শ্রেণী সমবায় আমরা এটা 1/CS 1/C1 প্লাস 1/C2 1/C3 এরকম উল্টা। আর রোধের সমান্তরাল সমবায়, হ্যাঁ, ধারকের শ্রেণীটা রোধের সমান্তরালের মতো, আর সমান্তরালটা শ্রেণীর মতো। 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 এরকম। আর ধারকের সমান্তরাল সমবায় সমবায়টা হলো সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3
এই এরকম। এলো ধারকের সমবায় এবং তুল্য ধারকত্ব বের করতে হয়, যে তুল্য ধারকত্ব কত এবং সঞ্চিত শক্তি কত, এই টাইপের ম্যাথ করতে হয়। ধরো আমরা একটা ম্যাথ দিই। C1, C2, C3, আর এটা হলো V। C1 equal to 5 microfarad, C2 equal to 15 microfarad, আর C3 equal to 5 microfarad. নাম্বার A, তুল্য ধারকত্ব কত। নাম্বার বি, C1 ও C3 এর সঞ্চিত শক্তির তুলনা করো। সঞ্চিত শক্তির তুলনা করো। C1 ও C3 এর সঞ্চিত শক্তির তুলনা করো। তাহলে এখানে C1 C2 কি আছে, তাহলে CS1 equal to 1 by C1 plus 1 by C2 inverse, তাহলে 1 by 5 plus 1 by 15 inverse কত হবে এটা? $3.75। আর তারপরে দুইটা কি আছে? সমান্তরালে আছে। তাহলে সিপি ইকুয়াল টু হবে CS1 প্লাস C3, তাহলে আসবে 8.75 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন দেখি যে এটা দুইটা যদি আমরা আঁকি, প্রথমটা আমরা এরকম পাইছি, এর সাথে তারপরে এখান থেকে পাইছি এরকম। তাহলে এইটা হলো CS1, এটা C3, আর এটা হলো সিপি, এটা ভি, এটা ভি। তাহলে এইদিকে চার্জ কত যাবে? এখানে যদি প্লাস কিউ আসে, এখানে মাইনাস কিউ, তাহলে সিপি কিউ ইকুয়াল টু সিপি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ ইকুয়াল টু সিপি ইন্টু ভি। তাহলে এইটা আমরা পেয়ে যাব সিপির মান কত, 8.75 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি এর ভি এর মান দেয়নি, ভি ইকুয়াল টু হলো 10 ভোল্ট, তাহলে ইন্টু 10, তাহলে হয়ে যাবে হলো 87.5 ইন্টু 10⁻⁻6 কুলম, তার মানে 87.5 মাইক্রো কুলম। তাহলে এখানে সমান্তরালে যুক্ত, তাহলে এখানে আমরা কিউটা পাইলাম। এইদিকে যদি আমরা দেখি তাহলে ভাগ হবে, ধরো এদিকে গেল প্লাস Q1 মাইনাস Q1, এদিকে আসলো প্লাস Q2 মাইনাস Q2, তাহলে Q1 কত হবে? Q1 হবে হলো C3V, কারণ এখানে বিভব পতন কত,
দুই প্রান্তে বিভব পতন ভি। সমান্তরালে সমান্তরালে দুই প্রান্তে বিভব পার্থক্য কি হয়? সমান হয়, C3b। তাহলে আমরা এখান থেকে পেতে পারি হলো কত? 5 ইন্টু 10 ইন্টু 10⁻⁻6, তাহলে 50 মাইক্রোকুলম। আর Q2 কত পেতে পারি? Q2 ইকুয়াল টু পেতে পারি হলো আমরা এই যে 3.75 ইন্টু 10 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা হলো 37.5 মাইক্রোকুলম। তাহলে দেখো এইদিকে আসছে Q2 মাইনাস Q2 প্লাস Q2 মাইনাস Q2 প্লাস Q1 মাইনাস Q1। প্রত্যেকটা পাতের মধ্যে আমরা কতটুকু চার্জ সঞ্চিত হয়েছে সেটা বের করতে পারলাম। আর এইটা যদি বের করতে পারি তাহলে দেখো সঞ্চিত শক্তি, তাহলে U1 কত হবে? U1 হবে হাফ Q2 স্কোয়ার বাই C1, আর U2 কত হবে? হাফ Q1 স্কোয়ার বাই C3। তাহলে U1 বাই U2 আমরা তুলনা করে ফেলতে পারবো, দুইটা ধারকত্ব সমান, হাফ হাফ কাটা, তাহলে এটা হয়ে যাবে Q1 স্কোয়ার বাই Q2 স্কোয়ার। এটা দিয়ে আমরা তুলনা করে ফেলতে পারবো, বি নাম্বারটার তুলনা করে ফেলতে পারবো। দেখবা অনেক ধরনের মানে ইয়ার দিছে এই অনেক ধরনের ম্যাথ আছে। ধারকের ম্যাথ বইগুলাতে ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে। এই যে গোলক, দুটি গোলকের ব্যাসার্ধ দেয়া আছে, চার্জ দেয়া আছে, এদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কারেন্ট ফ্লো হবে কিনা, হ্যাঁ, এই যে সমান্তরাল পাত ধারকের এইগুলার উপর অনেক অনেক ম্যাথ আছে। তো এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং আসেও, বোর্ডেও আসে, আবার এতেও আসে। ধারকের সঞ্চিত শক্তির ম্যাথগুলা ইম্পর্টেন্ট। তবে এইগুলা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে ইয়া মানে খুব সিম্পল সার্কিট, এত কঠিন সার্কিট না। এই যে দেখো এখানে আসছে দিনাজপুর বোর্ডে 2016 সালে যেটা আসছে, এরকম একটা সার্কিট, এরকম একটা সার্কিট। এটা 10 ভোল্ট, এটা C1 ইকুয়াল টু হলো 1 মাইক্রোফ্যারাড, C2 হলো 2 মাইক্রোফ্যারাড, আর C3 হলো 3 মাইক্রোফ্যারাড। চাইছে কি তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব কত? আর নাম্বার বি, বর্তনীটি সকল ধারককে সমান্তরাল সংযোগ করলে প্রাপ্ত সঞ্চিত শক্তি প্রদত্ত বর্তনীর সঞ্চিত শক্তি অপেক্ষা বেশি না কম হবে? গাণিতিক যুক্তি দেখাও। বর্তনীটি সকল ধারককে সমান্তরালে যুক্ত করলে প্রাপ্ত সঞ্চিত শক্তি
1.5 তুল্য ধারকত্ব। এই যে প্রথমে এটা হলো সিপি ইকুয়াল টু হলো C1 প্লাস C2 ইকুয়াল টু 3 মাইক্রোফ্যারাড, আর সিএস ইকুয়াল টু হলো 1/3 প্লাস 1/3 ইনভার্স, তার মানে 1.5 মাইক্রোফ্যারাড। ওর সমান্তরালে যুক্ত করলে প্রাপ্ত সঞ্চিত শক্তি প্রদত্ত বর্তনী বর্তনীর সঞ্চিত শক্তি অপেক্ষা কম না বেশি হবে, অপেক্ষা কম না বেশি। ঠিক আছে, তাহলে এই যে সঞ্চিত শক্তি, এখন এটা আমরা প্রথমটা কিভাবে সলভ করব? প্রথমটা যদি আমরা দেখি, এরকম একটা ধারকত্ব পাইছি, এটা হলো C1 C3, এটা হলো সিপি। ঠিক আছে, তাহলে এখানে প্লাস কিউ চার্জ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে এই যে আমরা কিউটা কেমনে বের করব? কিউ ইকুয়াল টু ভি সিএস ভি, তার মানে 1.5 ইন্টু 10, তাহলে 15 মাইক্রো কুলম, 15 মাইক্রো কুলম। তাহলে এটাতে আছে হলো 15, এই যে প্লাস কিউ, এদিকে আছে মাইনাস কিউ। এখন দুই ভাগে ভাগ হবে। ধরো এখানে আসছে Q1, এখানে আসছে কিউ মাইনাস Q1, আর এখানে আসছে প্লাস Q2, এখানে আসছে মাইনাস Q2। তাহলে এই ভিপি কত? ভিপি হলো কিউ কিউ বাই সিপি, তাহলে 15 মাইক্রোকুলম বাই 3 মাইক্রোফ্যারাড, তাহলে আসবে 5 ভোল্ট, 3 × 5 = 15, 5 ভোল্ট। সুতরাং Q1 চলে আসবে, Q1টা চলে আসবে C1 ভিপি, তাহলে 1 ইন্টু 5, তাহলে 5 মাইক্রোকুলম, আর Q2 চলে আসবে হলো C2 ইন্টু ভিপি, তাহলে 2 ইন্টু 5, তার মানে 10 মাইক্রোকুলম। তাহলে দেখো, এখন আমরা এইখানে মোট সঞ্চিত শক্তি কত? তাহলে U1 কত? হাফ Q² বাই C1 C3 প্লাস হাফ Q1² বাই C1 প্লাস হাফ Q2² বাই C2। তাহলে এটা হলো এখন সঞ্চিত শক্তি। আর যখন তিনটারই সমান্তরালে যুক্ত করব, তিনটারই যখন সমান্তরালে যুক্ত করব, তিনটারই যখন আমরা সমান্তরালে যুক্ত করব, তাহলে তিনটারই বিভব পার্থক্য কত? V = 10 ভোল্ট, তাহলে U2 হয়ে যাবে হলো হাফ C3 V² প্লাস হাফ C1 V² প্লাস হাফ C2 V²। তাহলে দুইটার পার্থক্য আমরা ডেল U = আমরা দেখব U1 বা U2 মাইনাস U1 কত, এটা আমরা বের করব, পার্থক্যটা কত এটা বের করব। তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে সঞ্চিত শক্তির পার্থক্য হবে কিনা। সমান্তরালে থাকলে, আমি যেহেতু তিনটাই সমান্তরালে আছে, তিনটার বিভব পার্থক্যই কত হবে? 10 ভোল্ট হবে। তাহলে আমরা ধারকত্ব জানি, বিভব পার্থক্য জানি, চার্জ বের করা লাগবে না, আমরা এক করে ফেলতে পারবো। এটা C1 C2 C3, তখন আমরা সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবো। এখন আসি গসের সূত্র। তড়িৎ ফ্লাক্স
প্রথমে আসি তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্রে স্থাপিত কোনো তলের তল এবং তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের মানের গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ক্ষেত্রে স্থাপিত কোনো তল ও তলের লম্ব বরাবর তড়িৎ প্রাবল্যের মানের গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলে। ধরো একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই সুষম তড়িৎ ক্ষেত্র, এইখানে আমরা একটা ক্ষেত্র রাখলাম। তলের দিক সর্বদাই তড়িৎ ক্ষেত্রের দিক হয়, তার মানে এর দিক হলো এদিকে। হ্যাঁ, তাহলে এখানে ফাই হয়ে যাবে হলো ই এ। আবার যদি আমরা এরকম করে রাখি, এই যে এটা হলো ক্ষেত্রের দিক এইদিকে, তড়িৎ ক্ষেত্রের দিক এইদিকে, মধ্যবর্তী কোণ থিটা, তখন আমরা পাবো এটা হলো এ এর দিক। ফাই ইকুয়াল টু ই, এইদিকে যদি আমরা নেই এ কস থিটা, বা এইদিকে যদি নেই ই কস থিটা, যে কোনো একটা বলে মানে তলের দিক এবং তলের লম্ব বরাবর, তাহলে আমরা লিখতে পারি ফাই ইকুয়াল টু হলো ই কস থিটা ইন্টু এ, তার মানে হলো ই এ কস থিটা। আর এটা আমরা ডট প্রোডাক্ট দিয়ে লিখতে পারি ই ডট এ, ই ডট এ। তাহলে এখানে আমরা ফ্লাক্স হলো ই ডট এ। আবার যদি ধরো আমরা একটা ফুটবল রাখি বা এবড়ো কোনো কিছু রাখি, তখন আমরা কিভাবে ফ্লাক্স পাবো? ধরো আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এই আঁকা বাঁকা কোনো কিছু রাখলাম, আরবিটারি একটা কিছু, আরবিটারি কিছু রাখলাম, তাহলে এইটা এইটা হলো বাঁকাতেরা, তাহলে আমরা ক্ষুদ্র একটা নিলাম ডিএস এইদিকে, আর এইদিকে হলো ই, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ডি ফাই ক্ষুদ্র অংশটার জন্য যে আমাদের ফ্লাক্স, এটা হলো ই ডিএস কস থিটা, তার মানে এটা হলো ই ডট ডিএস। আর পুরাটা যদি পাইতে চাই তাহলে সমাকলন করতে হবে, সুতরাং ফাই কত? ফাই হলো সামেশন অফ ই ডট ডিএস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেরি হয়ে গেছে, আমি খেয়াল করিনি। এতক্ষণে ঘুম ভাঙছে? না স্যার, ঘুম আগেই ভাঙছে, আমি গ্রুপ চেক করতে ভুলে গেছি। তো আজকে তো বোধহয় রেকর্ড করতেছে ক্লাস, দেখা যাক। এখন এই ফ্লাক্সের সাথে যদি আমরা একে কানেক্ট করি, হ্যাঁ, যে ধরো আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা একটা ঘনবস্তু রাখলাম, আয়তকার ঘনবস্তু, সুষম তড়িৎ ক্ষেত্রে আয়তকার ঘনবস্তু রাখলাম, তাহলে ফ্লাক্স কত হবে? একটা আয়তকার ঘনবস্তু রাখলাম, এইটা তো বোঝানোটা সামনাসামনি ছাড়া। সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা একটা আয়তকার ঘনবস্তু রাখলাম, তাহলে দেখো এখানে আমরা
একটা একটা আমরা যদি এই তলটা চিন্তা করি, এই তলটা চিন্তা করি, একটা একটা বোঝাই, এই তলটা চিন্তা করি, ই এইদিকে আর তলের দিক এইদিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এইটার জন্য ফাই ওয়ান কত হবে? 0, কারণ cos 90 কত? 0। না cos তাহলে 90 মান 2। cos 90 cos 90 না ছিল cos না 90 0, হ্যাঁ ঠিক আছে। 0। সেম সেম এই যে এইটা এটা গেল ধরো 1, একের জন্য এটা, হ্যাঁ। আর এইটা যদি নেই, এই যে এরকম একটা তল, ই এর দিক এইদিকে, আর আর এটা লম্ব হলো বাইরের দিকে, এটা লম্ব হলো ডট, এটা মধ্যবর্তী কোণ 90। তার মানে এখানে আমরা চারটা তল পাবো, যার জন্য কোনটা কোনটা, এই এক, এই আরেকটা, এই নিচেরটা আর এইটা, চারটা তলের জন্য ফ্লাক্স শূন্য হয়ে যাবে। ও কিন্তু দুইটা তল এর মধ্যে এই সামনেরটা, এই যে এই তলটা তলের দিক আর ইয়ের দিক একই দিকে, একই দিকে। তাহলে এইটার জন্য আমরা পাবো ফাই ইকুয়াল টু ই এ cos 0 ডিগ্রি। তার মানে এটা হলো ই এ। আর একবারে পিছনেরটা ধরো এই তলটা, এই তলটা, এই তলটা এইখানে যেটা দেখাইছি এটা একটু আমরা করি। একটা হলো এই তলটার জন্য, এই তলটা কোনটা, এইটা, এই তলটার জন্য আমরা পাইলাম ই এ। আর এই এই পিছনের তলটা, এই পিছনের তলটা যদি দেখি, তাহলে এইটার জন্য ই এর দিক এইদিকে আর হলো তলের দিক এ এইদিকে, মধ্যবর্তী কোণ 180। 180 ডিগ্রি। তাহলে এইটার জন্য হলো ফাই ইকুয়াল টু মাইনাস ই এ। আর মাইনাস বাকি চারটার জন্য 0, 0। বাকি চারটার জন্য এই কন্ডিশনে 0। তাহলে আমরা ফাই কত পাবো? ফাই পাবো 0 প্লাস 0। 0 প্লাস 0 প্লাস 0, চারটার জন্য 0, একটার জন্য ই এ একটা আর মাইনাস আরেকটার জন্য, তাহলে কত হয়ে গেল? 0 হয়ে গেল। 0 হয়ে গেল। এইটাকে বলা হচ্ছে যে এই ফাই ইকুয়াল টু সামেশন অফ ই ডট ডিএস। এটা ক্লোজ কেন করা হয়? 6টা মানে একটা ঘনক কি আবদ্ধ তল না? তো আবদ্ধ তলের ক্ষেত্রে যদি আমরা সমাকলন করি, তাহলে এখানে কি পাইলাম? 0 পাইলাম, কারণ এখানে ভিতরে কোনো চার্জ নাই। ভিতরে কোনো চার্জ মানে তলের ভিতরে মাঝখানে কোনো চার্জ নাই। আর এইটাই হলো ওই গসের সূত্র। গসের সূত্র কোন, স্যার এটা কোন অধ্যায়? এটা স্থির তড়িৎ। ও বই খুললেই পাওয়া যাবা স্থির তড়িতে গসের সূত্র। বলছে কোন আবদ্ধ তল বরাবর, মানে কোন আবদ্ধ তল সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট চার্জের কোন আবদ্ধ তল সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট চার্জের 1/ε0 গুণ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ফাই ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। মানে কিউ এনক্লোজড বোঝায় আবদ্ধ চার্জ, আবার ফাই ইকুয়াল টু হলো সামেশন অফ ই ডট ডিএস। এটা হলো বদ্ধ তলের ক্ষেত্রে।
তাহলে সুতরাং সামেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, অর্থাৎ আবদ্ধ তল এর তল সমাকলন অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রের আবদ্ধ তল বরাবর তল সমাকলন কোন তড়িৎ ক্ষেত্রের আবদ্ধ তল বরাবর তড়িৎ ক্ষেত্রের কোন আবদ্ধ তল বরাবর তড়িৎ ক্ষেত্রের তল সমাকলন ওই তল দ্বারা আবদ্ধ মোট চার্জের 1/ε0 গুণ হয়। এইটার অ্যাপ্লিকেশন আসলে ওইভাবে বোঝানোটা টাফ। এইটার অ্যাপ্লিকেশন আমরা সামনাসামনি করবো না, মানে এই যে সামনে